নমস্কার, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। যেখানে তোমাদের পরীক্ষার নিয়ম কি রয়েছে, কখন তোমাদের সঠিক টাইম পরীক্ষা দিতে যাওয়ার, এবং পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদেরকে কি নিয়ে যেতে হবে, আর যদি সেই জিনিসগুলো না নিয়ে যাও তাহলে পরীক্ষাতে তোমাদের বসতে দেবে না, এবং কি জিনিস তোমাদেরকে নিয়ে যেতে হবে না সাথে, সেই জিনিসগুলো, এবং পরীক্ষা কিভাবে সম্পূর্ণ করবে এবং তুমি চাকরির যোগ্য হবে, সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি। তো চলো ভিডিওটা শুরু করি। তোমাদেরকে আমি প্রথমে টাইমিংটা বলে দিচ্ছি। তোমরা 8টা থেকে 10:30 যে টাইমটা রয়েছে, এই টাইমের মধ্যে তোমাদেরকে কিন্তু এন্ট্রি হতে হবে। 10:30টার পার কেউ করো না। 10:30টার যদি ওপার হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। তাই জন্য বলি, টাইম টু টাইম একদম তোমরা ঢুকার চেষ্টা করো, কেমন? আচ্ছা, একটা জিনিস তোমরা মাথায় রেখো, তোমাদের পরীক্ষার যেটা টাইমিংটা দেওয়া আছে, যে এন্ট্রির টাইমিংটা, সেটা হচ্ছে 8টা থেকে শুরু করে 10:30 অবধি, এবং পরীক্ষা শুরু হবে তোমাদের 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে, 1 ঘন্টা পরীক্ষা হবে। তো অনেকের মাথাতে এটা ধারণা থাকতে পারে যে পরীক্ষা তো 12টাতে আছে, আমি 11টাতে যাবো বা 10:30টার পরেই যাবো, কিছু হবে না, এন্ট্রি করে নেবে। এরকমটা একদম ভুল করে ভাবতে যাও না, হলে পরীক্ষাটায় তোমার বাস চলে যাবে। তাই জন্য বলি যে 10:30টার আগে চেষ্টা করো 10টার মধ্যে ঢুকে যাওয়ার, এন্ট্রি হয়ে যাওয়ার, ওকে? এবং এন্ট্রিতে হওয়ার সময় কি তোমাদের চেক করবে সেটা হচ্ছে 1 নম্বর আধার কার্ড, 2 নম্বর হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড, যেটা পরীক্ষার অ্যাডমিট কার্ড যেটা বের করেছো। তো এই দুটো জিনিস কিন্তু সাথে অবশ্যই নিয়ে যাবে, না হলে পরীক্ষায় তোমরা ঢুকতে পাবে না। অনেকে হয়তো এটা মনে করো যে আমাদেরকে পেন নিয়ে যেতে হবে সাথে। দেখো, পেন তোমাদেরকে সেখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে, তোমাদেরকে পেন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং অনেকে মনে করে যে জলের বোতল নিয়ে যাব, জলের বোতলও তোমাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে সব কিছু থাকবে, ওকে? এবং বলে দিই কী তোমরা নিয়ে যাবে না। এই যে আমি ঘড়ি পরে আছি, এই ঘড়ি চলবে না, স্মার্ট ওয়াচও চলবে না, কোনো হাতে বালা বা তোমার চামড়ার বেল্ট, এই সব জিনিস কিন্তু পরীক্ষাতে তোমার চলবে না। এগুলো কিন্তু মাথায় রাখবে। তুমি যদি পার্সও নিয়ে যাও, সেই পার্সটাকে বাইরে রাখতে হবে। এবং অনেকে কিন্তু দেখেছি পরীক্ষা যাওয়ার সময় ফুল শ্যু পরে যায়। ফুল শ্যু কিন্তু পরে গেলে তোমারই অসুবিধা হবে, অনেক রকম ভেজাল করবে, দেখবে, চেক করবে, তোমার টাইমে লস হবে। তাই জন্য বলি যে নর্মাল যেগুলো চপ্পল রয়েছে বা আরও কোনো জুতা রয়েছে সেগুলো পরে যাওয়ার চেষ্টা করো। ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা কি নিয়ে যাবে এবং কি নিয়ে যাবে না। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এবার মেন বিষয় হচ্ছে পরীক্ষা তোমরা কিভাবে শুরু করবে আর কিভাবে পরীক্ষা দিলে তোমরা পাস করতে পারবে। তোমাদেরকে বলে দিই, যেটুকু তোমার নলেজ আছে সেটুকু তুমি নিজেও জানো যে তোমার কি নলেজ আছে। তোমার তোমার বাংলাতে রয়েছে না, তোমার ম্যাথে রয়েছে, তোমার জিআই রয়েছে না, জিকেতে রয়েছে, যেটাতে তোমার নলেজ তুমি নিশ্চয়ই জানো। তো আমি মনে করি তোমার যেটা ফেভারিট, তোমার ম্যাথ হতে পারে, জিআই হতে পারে এবং জিকে হতে পারে। তো পরীক্ষা হলে ঢোকার পরে সেটাতে আগে কম ফোকাস দেবে, যেগুলো তুমি জানো না, যেগুলো তুমি পারো না। হয়তো তুমি একটু ম্যাথে কমজোরি আছো, তো আগে ম্যাথটাতে ফোকাস করো, ম্যাথে যেটুকু পারবে করে নাও। যেহেতু দেখো জিকে তো কী হবে, জিকে হয়তো 4টা ঠিক করতে গিয়ে একটা ভুল হবে, কিন্তু ম্যাথটা কি তুমি যদি করতে পারো ঠিকঠাক হবে, তাহলে তোমার অবশ্যই সেই নম্বরটা পারফেক্ট পাবে। কারণ ম্যাথে কোনো সময় ভুল হয় না, যদি সঠিকভাবে তুমি অঙ্ক করতে পারে। তো ম্যাথের পরে করবে জিআই, লাস্টে আসবে তুমি জিকেতে, ওকে? এবং চেষ্টা করবে সম্পূর্ণভাবে যে নেগেটিভ মার্কিং যেন বেশি না হয়, কম নেগেটিভ মার্কিং হয়, এবং যেগুলো তোমরা অ্যান্সার দিচ্ছ সেগুলো যেন রাইট হয়, ওকে? সবসময় এটুকুই চেষ্টা করবে যে নেগেটিভ মার্কিংয়ে যেন বেশি তোমার না হয়। হ্যাঁ, পজিটিভগুলো দেওয়ার চেষ্টা করবে। যেগুলো পারবে না সেটা পরের বিষয়, যেটুকু পারবে না তো কিছু সেখানে করার নেই, কিন্তু ভুল ভাবটা মারতে গিয়েও না। হয়তো যেটুকু তুমি পাস অ্যান্সার দিয়ে এসছো, আবার বেশি নেগেটিভ মারলে তুমি হয়তো ফেল করে যেতে পারো। আর এখন তোমাদের এক্সাম কাছিয়ে গেছে, প্রায় আজকে হয়ে গেল 26 তারিখ, এবং 30 তারিখে তোমাদের পরীক্ষা, 4 দিন রয়েছে। তো যেগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ করে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর এক্সামটা ভালোভাবে দাও। সবাই বেস্ট অফ লাক এবং যাও ভালোভাবে, ওকে? জয় হিন্দ।